তো দেবনাথবাবু আমাকে 2 ব্যাগ কেনাকাটা করে দিয়েছে। যেই শখের শাড়ি হারিয়েছি সেই শখের শাড়ি আবার দেবনাথবাবু আমাকে কিনে দিয়েছে, তাই তো দেবনাথ? হ্যাঁ, নেবে 4টে না 6টা? এটা 6টা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকের হচ্ছে শুক্রবার আর ঘড়ি কাটাতে বাজে এখন 11:30। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে, সঙ্গে নিয়ে। আর আজকে দেখেছো একদম রেডি হয়ে নিয়ে থেকে ব্লগটা শুরু করতে পারিনি, ভীষণ ব্যস্ত রয়েছি। সকাল থেকে কাজ করে আর শেষ করতে পারছি না। সকাল থেকে এতটাই ব্যস্ত রয়েছি, ভাবলাম আজকে ভোরবেলা উঠে ঘরের সমস্ত কাজ করে নেবো, কিন্তু কালকের এই ভিডিওটা এডিট করতে কালকে রাতে একটুখানি সমস্যা হয়ে গেছিল। আজকে সকালে এডিট করে ভয়েস ওভার দিয়ে ভিডিওটাকে আপলোড করার পরে তারপরে সংসারের কাজ, পুজো সবকিছু সেরা হয়ে গেছিল। ওই জন্য ভাবলাম ঠিক আছে রান্না বান্নাগুলো করে নিই, তারপরে ঘরের কাজটা পরে সারবো, কারণ ঠাকুরটা দিতে আমার বেলা হয়ে যাবে। তো ওই জন্য কেউ যদি থাকতো পুজোটা দেওয়ার জন্য সেই, তাহলে আমার একটু অনেকটা সুবিধা হতো, তাহলে একবারে ঘরটা ঝাড়পোছ করে করতে পারতাম। আছে আগে রান্না বান্নাগুলো সকালে সেরে নিই, তারপরে কেনাকাটা করে এসে তারপর দুপুরবেলা ঘরটারগুলো ঝেড়ে মানে মুছে পরিষ্কার করে নেবো। তোমাদের বললাম আজকে স্পেশাল কুটুম আসবে আমাদের বাড়িতে। তা চলো আমি রেডি হয়ে, সকালে একবার স্নান হয়ে গেছে, আবার এখন স্নান করলাম, মাথাটা ঘষলাম। মানে কালকে রাত্রে একটু মানে তেল মেখেছিলাম, চপচপে করে একদম নারকেল তেল দিয়ে রেখেছি, সেই জন্য কিন্তু মাথাটা এখন একটু ঘষে নিলাম রান্না বান্না করার পরে। সকালে তো একবার স্নান হয়ে গেছে, মাথা একবার ভিজিয়েছি, আবার এখন হলো। তা চলো আমি রেডি হয়ে নিয়েছি একদম। এই যে একটা জিন্সের সাথে একটু কুর্তিটা পরে নিলাম। তা চলো কেনাকাটা না করলে তো আর একদম সময় পাবো না, কালকে তো দেখে বেরোতেই পারবো না, এতটাই ব্যস্ত থাকবো। তো চলো ওখানে গিয়ে বাড়িতে এসে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর কি কি রান্না করছি তোমাদেরকে এক ঝলক দিই। এই যে রান্না বান্না করে একদম রান্নাঘর পরিষ্কার করে সবকিছু ঢেকে ঢুকে রেখে দিই। রান্না করেছি নিরামিষ চাল পটল, কাজু কিশমিশ সবকিছু দিয়ে। আর এই যে রুই মাছের রসা বানিয়েছি আজকে একটু, এই যে শাক ভাজা, এই যে ভাত, সেই রান্না করেছি। এই যে স্যামের চিকেন, লাউ, গাজর টাজরগুলো না ঢেকে রাখলে না নোংরা টোংরা করতে পারে, ওই জন্য একটু টাওয়াল দিয়ে এগুলো ঢেকে নিলাম। তোমরা অনেকেই জানতে চেয়েছো যে আমি স্কিন কেয়ার কি কি করি আর কালকের কি টোনার মেখেছি সেটা তোমাদেরকে একটু বলতে। টোনারের মধ্যে দেখো এই যে প্লামের এই যে রাইস টোনারটা, এটাই ব্যবহার করতে আছে, সেটা কিনেছিলাম। তারপরে আরেকটা ময়শ্চারাইজার কিনেছি, সব গুডভাইজের কিনেছিলাম, সেগুলো তো ব্যাগ ধরে সব মানে চুরি হয়ে গেল, হারিয়ে গেল আর কি। ওই জন্য দেবনাথবাবু এই যে প্লামের একটা রাইস টোনার নিয়ে এসছে, এইটা এই যে প্লামের একটা সানস্ক্রিন, আচ্ছা এগুলোই মাখছি, বেশি কিছু তো মাখি না। সকালে রান্না করতে যাওয়ার আগে একটু সানস্ক্রিন মেখে নিয়েছিলাম, এখন বাইরে যাচ্ছি, এখন তো দিতেই হবে আর একটু, সেই জন্য একটু দিয়ে দিলাম। ছাতাটা আমার পাওয়া যাচ্ছে না, তোর ওই ওয়াটারের উপরে ছাতা আছে, এখন আর সময় নেই আমার। অটোতে যাবে তো? হ্যাঁ বেরিয়ে পড়েছে, চশমাটা পরি, চোখ থেকে জানি না কেন এত জল আসছে, চোখটা ভীষণ পিটপিট করছে আর কি, ওই জন্য চশমাটা পরে নিলাম। আমার রোদ আছে, ছাতাটা দেখেছো ছাতাগুলো কোথায় রেখেছে, ছেলে নিয়ে যায়, হারিয়ে এসছে না কি করবে জানি না, এই রোদের মধ্যে ছাতা ছাড়াই যেতে হচ্ছে, কি করব। চলো কি কি কেনাকাটা করি না করি সবটাই তোমাদের সাথে এসে শেয়ার করবো। তা ব্লগটা দেখতে থাকবো, সব কিছু ভালো লাগবে। যা রোদ, ছাতাটা কোথায় রেখেছে। তা দেখো যাদবপুরে কালীগঙ্গা দোকানে কিন্তু আমরা চলে এসেছি, আর যাদবপুর কালীগঙ্গা থেকেই কিন্তু আমরা কেনাকাটা করি, সেটা আজকে থেকে না বহু বছর ধরে কিনছি। তালদি থাকতাম যখন, তখন থেকে এখানে এসেই কেনাকাটা করতাম। 2-1টা দোকান এমন আছে না যাদবপুরে, মানে আমরা এটা আজকে থেকে না প্রায় 15-10 বছর আগে থেকে কিন্তু এখানে কেনাকাটা করি। তাই যে এখানে এসেই দাদা কিন্তু আগে আমাকে নতুন কুর্তি কালেকশন এসছে, সেগুলোই দেখাচ্ছিলাম। দাদা কুর্তিটা পরে নেবো, আগে আমার বাবার জন্য নিতে এসেছি, সেটা নিই। বাবাকে বছরে 2টো করে দেওয়া হয়, পয়লা বৈশাখে আর হচ্ছে লোকনাথ পুজোতে। তো এখানে অনেক রকমের ধুতি দেখছিলাম, তো বাবার জন্য তো অনেক কালারই পড়েছে, কিন্তু এই কালারটা একদম নতুন লাগছে, বেশ ভালো লাগছে কালারটা। দেখি কোনটা নিই, সেটা কি বাড়িতে তোমাদের সাথে দেখাবো যে কোনটা নিয়েছি না নিয়েছি। আর এখানে কুর্তিগুলো দেখাচ্ছিল, দেখো কুর্তিগুলো, ছবি তুলে রাখবো।
এই কালারটা খুবই সুন্দর। লোকনাথ বাবার জন্য ধুতি কিন্তু আমাদের পছন্দ করে নেওয়া হয়ে গেছে, আর এখান থেকে যা যা কেনাকাটা করা সবটাই হয়ে গেছে। এখন অন্য দোকানে যাব, আরও কিছু কেনাকাটা বাকি রয়েছে সেগুলো কিনতে। আর এই দেখো এখানে এসেই দাদা বললাম পুজোর নতুন কালেকশন এসছে, সেই জন্য আমাকে এগুলো দেখাচ্ছিল। তা মেয়ে আসুক, মেয়ে কি পছন্দ করে নেয় না নেয় এই জন্য দেখে গেলাম। একটা পার্পেল কালারের, একটা রেড কালারের, দুটো শাড়ির মধ্যে কোনটা ভালো লাগছে কমেন্ট করে জানিয়ে। হ্যাঁ নেবে, এটা আমার মাপটা। কালীগঙ্গা থেকে কেনাকাটা করে চলে এসেছি অসিন্দার দোকানে। এখানে কিছু কেনাকাটা বাকি রয়েছে, সেগুলো করে নেবো। তার আগে কিন্তু আমি পাল রেডিমেড সেন্টার থেকেও কিছু কেনাকাটা করে এসেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না। তো কী কী নিয়েছি না নিয়েছি সবটাই তোমাদের বাড়িতে গিয়ে দেখাচ্ছি। বাড়িতে এসে সব কিছু চেঞ্জ করে দেবনাথবাবু স্নান করে নিল, নিয়ে দুজনেই কিন্তু খাওয়া দাওয়া সেরে একদম কাজে লেগে পড়েছি। এই কাজগুলো যদি এখন না সারি না, আর সারা সময় পাবো না জানো তো। এই কদিন ভীষণ ব্যস্ত আর ভীষণ কাজের চাপ বলতে পারো। সকালের না কাজের চাপে আমি জানো সকালে ব্রেকফাস্ট করতেই একদম ভুলে গেছি। তারপরে ছেলে যাওয়ার সময় একটা ডিম সেদ্ধ আর একটা ছোট্ট কাঁঠালি গলা খেয়ে তারপরে আমি যাদবপুরে গেছিলাম। মানে কতক্ষণে আমি রান্নাবান্না সেরে যাব, আবার বাড়িতে এসে ছেলেকে খেতে দেবো, মানে এইসব কাজগুলো মাথায় থাকে না, তখন আর নিজের জন্য কিছু আর মানে খাওয়ার আর নিজের ভাবার মতন সময়টুকু পাই না জানো তো। ওই জন্য ভাবলাম এখন আর খাওয়া দাওয়া করে শোবো না, একবারে কাজগুলো সেরে নিয়ে তারপরে একদম সন্ধেবেলার একদম সন্ধে দেওয়ার সময় একদম গা টা ধুয়ে একবারে সন্ধেটা দিয়ে নেবো। ওই জন্য কিন্তু কাজে লেগে পড়ি। আজকে বেড কাভারটা একটু চেঞ্জ করে দেবো, দেবনাথ দেবো এই কাজগুলো করে নেওয়ার পরেই তারপর বেডশিটটা চেঞ্জ করবো। ও পাখা টাকাগুলো পরিষ্কার করে নিচ্ছি, কারণ এগুলো তো আমি একটু হাতটা কম পাই, মানে খুব লম্বা তো আমি সেই জন্য। প্রচুর কেনাকাটা করেছি, পরে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। আগে ঘরের কাজগুলো করে নিই, কেন আমার মানে স্পেশাল কুটুম চলে আসবে, যখন তখন চলে আসতে পারে। এখনো সবে দুজন মিলে দেবনাথ আর আমি সবে খাওয়া দাওয়া করলাম যাদবপুর থেকে এসে। তোমাদের সাথে আর কথাই বলা হয়নি, অনেকটা বেলা হয়ে গেছে, 3:30 বেজে গেছে, 3:15 হয়ে গেছে। খেয়ে দিয়ে যদি আমরা শুয়ে পড়ি তাহলে আর শরীর ছেড়ে দেবে, আর পরিষ্কার করতে ইচ্ছাও করবে না। ওই জন্য ভাবলাম একবার, ওই তো জানলার পাইপটা খুলে গেছে, ওই এক সাইড খুলতে না খুলতে পুরো পর্দাগুলো আজকে চেঞ্জ করে, বেড কাভারটা চেঞ্জ করে, মোছামুছিগুলো আজকে করে নেবো। কালকের একটু ঘরটারগুলো একটু সাজিয়ে নেবো, তাহলেই হবে। আজকে আর এত হবে না। আর যা যা কেনাকাটা করেছি তোমাদের ঘরটারগুলো সব পরিষ্কার করে দিয়ে তারপরে দেখাবো। তো দেবনাথবাবু আমাকে 2 ব্যাগ কেনাকাটা করে দিয়েছে। যেই শখের শাড়ি হারিয়েছি সেই শখের শাড়ি আবার দেবনাথবাবু আমাকে কিনে দিয়েছে, তাই তো দেবনাথ? খুব কাজে মন দিয়েছে, এখন ঘুমাতে দিইনি, দুপুরবেলা এখন ঘুমালে হবে না। আর দেবনাথবাবু যদি বাড়ি থাকে না, তাহলে আমি একদমই চিন্তা করি না, একদম নিশ্চিন্তায় থাকি, জানি কাজগুলো কিন্তু দুজনে মিলে খুব সহজেই করে নিতে পারবো। কেন ও আমাকে একা কখনো ছাড়বে না যে আমি একার মতন কাজ করতে থাকি আর ও চুপ করে বসে থাকবে বা ঘুমিয়ে থাকবে। সেরকম হাজব্যান্ড কিন্তু আমাদের দেবনাথবাবু না। তা দেখো দুজনে মিলেই ভাগাভাগি কাজ করলে সময়টাও কম লাগবে আর কাজটাও খুব সহজেও হয়ে যাবে। তা বেডশিটটা চেঞ্জ করার আগে ও কিন্তু পাখাগুলো সমস্ত পরিষ্কার করে নিল। 5খানা পাখা জানো তো আমাদের ঘরে, মানে ছেলের ঘরে একটা, ডাইনিংয়ে 2টো আর আমাদের বেডরুমে 2টো পাখা, সেগুলো সবও পরিষ্কার। পাখাগুলো পরিষ্কার করার পরে জানলার পর্দাগুলো কিন্তু চেঞ্জ করে এবার ওয়ার্ডরোবটা পরিষ্কার করে দিচ্ছে দেবনাথবাবু। আর আমি কিন্তু বেডশিটটা চেঞ্জ করে শোকেসটা পরিষ্কার করে নিলাম। মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। দেবনাথবাবু একটু মোছামুছি করছে ড্রেসিং টেবিলটা, আর দেখো সোফাটা পরিষ্কার করতে এসেছে। সোফার অবস্থাটা দেখো, সব কিছু নতুন, মানে জিনিসগুলো দিয়ে গেছে তো, এগুলো ঠিক জায়গা মতো না গোছাতে পারলে এই জায়গাগুলো ফাঁকাই হচ্ছে না। তো চলো এই জায়গাটা একটু পরিষ্কার করে নিই। সোফাটা দেখে তোমরা বুঝতে পারছো কতটা অগোছালো হয়ে রয়েছে। মানে এই কদিন যা যা কেনাকাটা হয়েছে না সবটাই সোফার মধ্যে তুলে রেখেছি। মানে ডাইনিং স্পেসটা এতটাই ছোট তো, আর বেডরুমে কোথায় রাখবো বলো তো? বেডরুমে যা কিনে নিয়ে এসেছি শোপিসগুলো, সেগুলোই ঠিক মতন এখনো গুছিয়ে উঠতে পারিনি, সেগুলো সেইভাবে রয়েছে। আর এইগুলো যা যা মানে গ্যাস ওভেন নতুন কেনা হয়েছে সবটাই মানে ওই যে সোফার মধ্যে ছিল। তা সোফাটা দেখো একদম কিন্তু ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। তার সাথে কিন্তু ডাইনিং টেবিলটাও একদম ডিপ ক্লিন করে পরিষ্কার করে নিলাম। নিয়ে তারপরে দেখো এখন মাইক্রো ওভেনটা একটু পরিষ্কার করবো। আর আগে যেটা পাতা ছিল মাইক্রো ওভেনের কভারটা, সেটাকে তুলে নিলাম। নিয়ে যে কাপড়গুলো আমি কিনে নিয়েছিলাম না মানে কটনের মধ্যে, সেইগুলো একটুখানি ওখান থেকে কেটে আমি কিন্তু লাগিয়ে নিলাম। তা দেখো আমাদের সবেই ঘরের কাজ কমপ্লিট হলো, সব কিছু ঝাড়া পোছা একদম হয়ে গেছে। শুধু এটা কিছু করিনি, এখনো সাজানো অনেক বাকি রয়েছে, পরে করবো, এখন আর সময় নেই। সোফাটা পরিষ্কার করে নিয়েছি, আর এই যেগুলো এক্ষুনি কেনাকাটা করে নিয়ে এসেছি সেই ব্যাগগুলোই এখন রয়েছে, তোমাদের সাথে শেয়ার করবো একটু পরে। দাঁড়াও সানটানগুলো করে নিই। আর এই যে টেবিলটা পুরো একদম নিচ থেকে ওপর পর্যন্ত ভালো করে একদম ডিপ ক্লিন করে পরিষ্কার করে নিয়েছি।
মাইক্রো ওভেনটা কিন্তু ভেতর থেকে বাইরে একদম ডিপ ক্লিন করে পরিষ্কার করে নেওয়ার পরে উপরে দেখো কটনের কাপড়টা পেতে দিয়েছি, তোমাদেরকে বললাম। আর দুটো আর্টিফিশিয়াল ফুল গাছ আর মশলার ডিব্বে রেখেছে। আর একটা মশলাদানির মধ্যে যত প্যাকেট মশলাগুলো আছে ছোট ছোট, মানে গোলমরিচ, গরম মশলা, এগুলো রয়েছে। তো ঘরের কাজ তো হয়েই গেছে। আর ঘড়ির কাটাতে বাজে দেখো 5টা বাজতে 5 মিনিট বাকি। তো চলো, আজকে 3বার স্নান হলো জানো তো। সকালে একবার স্নান করেছি, আবার বেলা যাওয়ার সময় একবার স্নান করে গেলাম, আবার এই 5টার সময় আবার এখন স্নান করলাম। এখন সন্ধে টন্ধে দেবো। তো চলো, যেগুলো কিনে নিয়ে এসেছি লোকনাথ পুজোর জন্য কেনাকাটা করেছি, সাথে তো আমার অনেক কিছু কেনাকাটা হয়েছে, আবার প্রচুর কেনাকাটা করেছি। চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। আর লোকনাথ বাবার জন্য কি কিনেছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। লোকনাথ বাবার জন্য কেনা হয়েছে ঠাকুর মশাইয়ের ধুতি গামছা, সেটা হয়ে গেছে। আর বাকি যা ঘরের জন্য কেনাকাটা হয়েছে। কাপড়টা খাটে রাখিনি, ওখানে রেখেছি। কাপড়টা উঁচু করে দেখিয়ে দিই। প্রত্যেক বছরই বাবার জন্য এরকমই ধুতি কেনা হয়। আজকে এইবারে কালারটা খুব দারুণ হয়েছে না, লোকনাথ বাবার ধুতি। দুটো কেন বলো তো, এটা কি বলতো, ওটা উত্তরি গলায় দেয়, ওটা যায় না বাবার জন্য, আর এটা গায়ে দেয়, ওটা গায়ে, ওটা ধুতি। ওটা হ্যাঁ, এই দুটো কেমন লাগলো বাবার, লোকনাথ বাবার ধুতিটা কমেন্ট করে জানি। আগেরবার দিয়েছিলাম মেরুন কালারে, একটা পরাই না সেটা, এই বাবার জন্য। খাটে রাখবেন বড় সরিয়ে দাও। না না, এটা আমি খাটে রাখবো না বলেই তো এখানে রাখবো। আর ঠাকুর মশাইয়ের জন্য ধুতি গামছা তোমাদের বললাম কিনে নিয়েছি, সেটা ওখানে রয়েছে। আরো কটা ডিনার সেট কেনা হয়েছে, যেটা দামি এটা কিনেছিল ওটা প্লেট প্লেট শুধু প্লেট সেট না, প্লেট 6টা কিনেছি। আর আগে যে সেটটা নিয়েছি সেটা তুলে রাখার জন্য, ওটা নামালে না শুধু ভেঙে যায়। এটা হচ্ছে সবসময় খাওয়ার জন্য। সামনেই তো জামাই ষষ্ঠী, এটা কি করে তুলবো, ওই সেটটা এখনই উঠিয়ে দাও। হ্যাঁ উঠিয়ে দেবো এখন। এই যে এরকম 4টে, এই 4টে না 6টা প্লেট কেনা হয়েছে। ডিভা লাউ পোলা 4টে না 6টা, এটা 6টা। 6টা প্লেট কেনা হয়েছে। এটা সবসময়ের জন্য, রাফিজের জন্য এরকম প্লেট আমার দরকার ছিল। আগে অনেক ছিল, সেই সব নিয়ে গেছে একটা। আর এটা কি আছে, এই বাবা ঠাকুর মশাইয়ের দামটা ঠিক এখানেই তো চলে গেছে। ও, সেদিনকে একটা বেডশিট কিনে নিয়েছিলাম হলুদ কালারে, আর আজকে গিয়ে আবার এই একটা নিয়েছি। আজকে আর কিছু নতুন ভিতরে ফিলো কভার আছে না, 3খানা দেখো। হ্যাঁ 3খানা আছে, দেখো না। হ্যাঁ ওই হ্যাঁ, ভিতরে একটা দেখো, ওখানে দুটো একসাথে দেখো না। এটার সাথে কটা টোটাল দেখো তুমি ওইখানে। ফিউজের জন্য দুটো, আগে একটা রয়েছে, এই একটা। আজকে কিছু নতুন পাতলাম না, জামাই ষষ্ঠীর দিন সকালবেলা একটা বেশি পেতে দেবো, এটা পেতে দেবো, হলুদটা পাতলাম। কেনাকাটা এবার আমি যে কেনা থাকলে দাঁতটা একটু বেশি বেরিয়ে যায়। 32 পাটি না 36 পাটি দাঁত বেরিয়ে যায়। আবার নিজেদের অনেক নাইটি কিনেছি। এই একটা খুললাম না, নাইটি এখন ভাজ করার সময় নেই। এই একটা, এই একটা। আর নাইটিগুলোর দাম তোমাদের অনেকবার বলেছো যে কিছু কিনলে দিদি ভাই দামগুলো একটু বলতে। দামগুলো হচ্ছে এগুলো 220 টাকা করে সব কটা। আর এটা আমার মার জন্য নিয়েছি, এটা 150 টাকা নিয়েছি। আর এগুলো সব 220 টাকা। কেন মার নাইটি একদম পুষ্পু নাইটি তো, এটা ছোট্ট নাইটি, ওই জন্য 150 টাকা দাম নিয়েছে। বড় নাইটি মা করতে পারে না। দাদা তাই না, আমার গুড্ডি আসছে আমার, আর আমার নেট টেকোনাতি আসছে আমার। আর আজকে ব্লগে একজন কমেন্ট করেছে, ওই মনা আমাকে সবসময় কমেন্ট করে, স্বর্ণালী দাস বলেছে, আন্টি তুমি শোকেসটার জন্য সবকিছু কিনলে কিন্তু সাজালে না কেন? এখনো সাজানো হয়নি মনা, সব ঘুরে পড়ে রয়েছে, এখন সময় পাচ্ছি না আমি একদম। দেখি কালকে চেষ্টা করবো শোকেসটা একটু ভালো করে নতুনের মতন করে সাজানো। সবকিছু যেই জিনিস সেইভাবেই ধরা রয়েছে। দেখাও দেখলাম একটু তোমাদের আজকেই সাজানো বিকালবেলা। তোমাদের আন্টি জিনিস কিনবে সাজাবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবে, তা কখনো হয় বলো তো? তুমি কেমন আছো কমেন্ট করে জানিও কিন্তু। এই যে তোমার আঙ্কেল দেবনাথ বাবুর লুঙ্গি তো চুরি হয়ে গেল, আমরা সব ফেলে দিয়েছি নতুন জামা কাপড়, আবার দেবনাথ বাবুর জন্য একটা লুঙ্গি কেনা হয়েছে। এই কালারটা লুঙ্গিটা পরে দারুণ আরাম, দারুণ আরাম। এই একটা বাটিকে লুঙ্গি কেনা হয়েছে দেবনাথের জন্য। আর দেবনাথের ওয়াইফের জন্য কি কিনেছো, শঙ্কার জন্য? ও আমি জানি না, যা লাগে নিয়ে নাও। এই যে কালীগঙ্গ তো বলেই যে এই যে এই শাড়িটা সেই মামা চুরি হয়ে গেছে, আমার না ঠিক খেয়াল পড়ছে না এরকম কিনেছিলাম না কোনটা কিনেছি, আমার সত্যি মনে পড়ছে না। তা দাদা বললে এটা নিয়ে যেতে, এখন দেখে নি, কেন ব্লাউজটা আমার বানানো হয়ে গেছে। এর মধ্যে যে মানে ব্লাউজ পিস আছে সেটা তো আমি বানাতে পারবো না, কেন আমার একটা অলরেডি বানানো হয়ে গেছে, নষ্ট করবো না পিসটা। এটা দিয়ে লক্ষ্মী ঠাকুরের শাড়ি বানিয়ে নেবো। আর এই শাড়িটা নাকি আমি বুঝতে পারছি না, এখন দেখতে হবে। আর এই একটা আরেকটা শাড়ি কিনেছি,
এটা খুললাম না কেন, এটা এখন চেঞ্জ করবো কি চেঞ্জ করবো না ঠিক ঠিকানা নেই, চিন্তা ভাবনা করিনি, কিন্তু এটা আমি লোকনাথ পুজোয় করবো বলে এটা কিনে নিয়েছি। কেমন লাগছে? দারুণ লাগছে। সবচেয়ে আমার ফেভারিট কালার। এই যে একটা শাড়ি কেনা হয়েছে, এই শাড়িটা কিন্তু 650 টাকা নিচে না দেখলাম, একদম হালকা শাড়িটা। আর সারাদিন 650 আর আমার জন্য এই যে দেবনাথ বাবু আমাকে দুটো এরকম কুর্তি কিনে দিয়েছে। এই কুর্তিটা না ভীষণ সুন্দর। এটা কত নিয়েছে? এটা 700 কত নিয়ে যাবো না? এটা 720 আর এটা হচ্ছে 550। হ্যাঁ এটা 550, এটা 720। এটা খুলবো না, সাদা না, ভীষণ সুন্দর। এটা খুলবো, হলো খুলে দেখি। দারুণ হয়েছে এটা কালারটা। এটা তো ইউনিক লাগবে, এই দেখো এই সাইডটা আমাদের না, এটা তো ইউনিক ডিজাইন আছে। যাই হোক, কেমন লাগলো কুর্তিটা? এই দুটো কুর্তি, এই একটা, এটা খুললাম না, এটা এর মধ্যে হাতা দেওয়া হয়েছে কিন্তু এখন হাত কাটা হয়েছে। এই একটা আর এই একটা, ব্যাস এই কেনাকাটা হয়েছে। মনে হচ্ছে আর কিছু না, আর কিছু না। সরি, কে এসছে আসছে তোমাদেরকে একবার দেখিয়ে দেবো। ও আসার আগে এই জন্য এগুলো সবকিছু দেখিয়ে দিলাম, কেন আসলে আমার কিছুই থাকবে না ঠিকঠাক, আমি কোথায় থাকবো তাই ঠিক নেই। কই কি বলে? এই গলিতে এসে নেমে গেছে, নেমে গিয়ে ওই গেটে ঢুকে যাচ্ছে। সন্ধ্যাবেলা রিক্সা নামিয়ে দিয়েছে, হ্যাঁ ওই সামনে একটা গেট আছে একই রকম, ওটাতে ঢুকে যাচ্ছে। ওই গেটে কে? ও ঢুকবে, ওটা তো ভাবে ওই গেট গলিতে নেমে গেছে ও। ও বাবাটা আমার সোনা বাচ্চা। আমার ঘর কিন্তু একদম ভরে উঠেছে মেয়ে পুচুসোনা মেয়ের শাশুড়ি আসাতে। তা সকাল থেকে যে ব্লগটা শুরু করেছিলাম লোকনাথ পুজোর কেনাকাটা, তার সাথে হচ্ছে ঘরটা ঝাড়পোছ করে একটু পরিষ্কার করে নিলাম। কেমন লাগলো সবকিছু মিলিয়ে কমেন্ট করে কিন্তু জানিও। ও এটা কে? মামা মামা হ্যাঁ ঘলে শ্যাম ঘলে, শ্যাম ঘলে। সামনের দিকে বলতে বলতে আসছিল, সেন সেন। হ্যাঁ হ্যাঁ, শ্যামকে ডাকতে ডাকতে আসছিল। শ্যাম কই? ও জানে এখানে শ্যাম থাকে। কি বল, কি বলে? ও জানে এখানে শ্যাম থাকে, ওর সিঁড়িতে